সমস্যার সমাধান তখনই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 বছর তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে যে আন্দোলনের সূচনা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি। সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয়, দরকার নির্বাচন। সেই নির্বাচনটা দিয়ে দেবে। এত তালবাহানা তো কোনো দরকার নেই। কে কি বললো কিছু আসে যায় না। আপনাকে তো 18 তলা পর্যন্ত পায়ে হাঁটে উঠেছে আছে। আপনি তো বলেন হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু এই ফ্যাসিস্টকে রুখতে হলে এই মুহূর্তে প্রয়োজন ঐক্য। আপনি বলেছেন আপনি যখন সকল দলকে একসাথে দেখেন আপনার সাহস বাড়িয়ে যায়। আপনি যখন একা হয়ে যান, আপনি নিরাশ হয়ে যান। তাহলে সবাই তো আপনার সাথে আছে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে আপনি নিরাশ হবার কিছুই নাই। শক্ত হাতে এখন একটা নির্বাচন দেন। 91 সালে শাহাবুদ্দিন যে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে, বাংলাদেশের মানুষ এখন চায় একটা জিনিস, দিনের ভোট দিনে দিয়ে এমন একটি সরকার কায়েম হোক যে সরকারের কথা আমার নেতা তারেক রহমান বলে, যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি সরকার। স্পষ্ট। তাই এইসব সংস্কার আগে দিয়ে রাখছে, সংস্কার করে সময় ক্ষেপণ করার কোনো দরকার নেই। আলাল বলেছে অনেক প্রেতাত্মা বসে আছে কানের উপর, এদেরকে সরান। আমি শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই। আমার নেতা খন্দকার দেলোয়ার হোসেনের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় নেতার কাছে দয়া করে আজকে আপনার মুখ দিয়েও বলা হোক, আপনিও কথায় বলতে হবে, যারা খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারকে রিমান্ডে নিয়ে পিটিয়েছে, আহত করেছে, মামলা দিয়েছে, আপনাকে রাতে বাসায় ঘুমাতে দেয় নাই, সেই পুলিশ অফিসাররা এখনো আছে, তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে। হাসিনার পরিবারে না পড়ে গেছে। আলাল মনে পড়ে যখন বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা, আমি আলাল খোকা ছাড়া একবার জাহাঙ্গীর গেট, আবার বনানী ডিওসেসের গেটে খালি দৌড়ে বেগম জিয়া কোন পথে বাইর হবে। আজকে যারা বেগম জিয়াকে জেলে দিয়েছে, বাড়ি থেকে উচ্ছেদ করেছে, তারাও আইনের আওতায় আসে না। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এদেরকে আইনের আওতায় আনা হলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সামনে ওয়াদা করলাম, যদি না আনেন বাংলাদেশের মানুষ বসে থাকবে না, আবার প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।